আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। যে সকল যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা সাবধান হন। কোনো নেত্রী প্ররোচনায় আইনের ফাঁদে পা দেবেন না। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর পদে পা দিলেই সদ্য চাকরি হারা শিক্ষকরা বিপদে পড়বেন। আপনারা যা কিছু করুন না কেন বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে করুন। বিষয়টি আইন, আবেগের বা রাজনীতির নয়। সুতরাং আইনকে আইন দিয়ে মোকাবেলা করুন, যেমন লোহাকে লোহা দিয়ে কাটতে হয়। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভাটি ছিল তার রাজনৈতিক স্ট্যান্ড। তার সরকার যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশে টাকা ঘুষকে চাকরি দিল, আর তিনি বলছেন তিনি কিছুই জানেন না। তিনি খুব ভালোভাবেই জানেন কিছু একটা গুড্ডেট না করলে তার ঘুষখোর নেতারা বাঁচতে পারবে না। তাই এক্ষুনি কেলানি শুরু হয়ে গেছে। অনেকে বাড়ির জমি জমা বিক্রি করে, মহিলাদের সোনাদানা বিক্রি করে টাকা দিয়েছে। তারা কি এমনি এমনি ছেড়ে দেবে? তিনি হয়তো ভেবেছেন যেভাবে চিটফান্ড দুর্নীতি চাপা পড়ে গেছে, চাকরি বিক্রির দুর্নীতিও তিনি চাপা দিতে পারবেন। একজন মুখ্যমন্ত্রী ভারতীয় সংবিধানের শপথ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কি করে বলেন আপনারা স্কুলে যাবেন? সরকার কি আপনাদের কোনো টার্মিনেশন লেটার দিয়েছে? সুপ্রিম কোর্টের রায়ের পরেও কি সরকারের টার্মিনেশন লেটারে কোনো মূল্য থাকে? আমি আইন বিশেষজ্ঞ নই, ফলে আমার জানা নেই। তবে বলতে পারি মুখ্যমন্ত্রী এই শিক্ষক শিক্ষিকাদের নতুন করে কোনো ঝামেলায় ফেলতে চাইছেন বা জেল খাটাতে চাইছেন। আপনার দলে এমএলএ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস আপনাকে চাকরি বিক্রির প্রসঙ্গটি বলেননি, কিন্তু উপেন বিশ্বাস সাংবাদিকদের সামনে সেই কথাই বলেছেন। সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে আপনার দলের মুখপাত্র চিটফান্ড চোর কুণাল ঘোষ কার্যত স্বীকার করতে বাধ্য হয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের চাকরি বিক্রির প্রসঙ্গটি দল জানত এবং কোনো এক অজ্ঞাত কারণে দল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানতেন না, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে সরিয়ে শিল্পমন্ত্রী করা হয়েছে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কেন জানতেন না? তাহলে আপনি পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে সরিয়ে দিলেন কেন? নাকি এটাও জানতেন না? গোল মারার বা ঢপ মারার একটা সীমা থাকা দরকার। একদিকে তিনি যেমন বলছেন আপনার স্কুলে যাওয়া বন্ধ করবেন না, তাতে বাচ্চাদের লেখাপড়ার ক্ষতি হবে, অন্যদিকে সকলের অগোচরে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছেন যাতে সদ্য চাকরিহারারা স্কুলে যেতে পারেন, তার জন্য আইনি ব্যবস্থা করা হোক। তারা অন্য কিছু সমস্যা সৃষ্টি করবে না, তার আইনি ব্যবস্থা দেওয়া হোক। তা না হলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এখন একটা আইনের পদ্ধতি আছে, রায়কে পুনর্বিবেচনার জন্য আবেদন করা। বঞ্চিত শিক্ষকদের বলছি, আপনারা যদি পারেন নিজেরা, সরকার যদি সঙ্গে আসে তাদের সঙ্গে একযোগে রিভিউয়ের জন্য আবেদন করুন। সরকারকে সঙ্গে নিয়ে আবেদন করলে একটা বিপদ আসতে পারে। সরকার কখনো অযোগ্য শিক্ষকদের বাদ দিয়ে শুধু যোগ্যদের জন্য আবেদন করবে না। সেক্ষেত্রে আপনাদের সামনে বিপদ আসতে পারে, কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল রাজত্বে শিক্ষার দুর্নীতি প্রমাণিত। সেদিকে চিন্তা ভাবনা করে স্টেপ নিন। আপনারা দেখছেন না যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধু যোগ্য শিক্ষকদের থাকার কথা, সেখানে দেখা গেছে অযোগ্যরা সবার আগে বসে আছে, যোগ্যরা ঢুকতেই পারেনি। সুতরাং সাধু সাবধান। মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন যে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করে দিক। যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করা সুপ্রিম কোর্টের কাজ নয়, ওটা রাজ্যের শিক্ষা দপ্তরের কাজ। সুপ্রিম কোর্ট শুধু দেখবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে, দুর্নীতিমুক্তভাবে, সংবিধানগতভাবে বা আইনসম্মতভাবে হয়েছে কিনা। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি প্রশ্নে ফেল মেরে গেছে। এখানে এত দুর্নীতি হয়েছে, এত টাকার খেলা হয়েছে যে
এই খবর ভারতের পার্লামেন্ট অতিক্রম করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। টাকার পরিমাণটাও কম নয়, প্রায় 18,000 কোটি টাকা, যা বাংলাদেশের বাজেটের সমান। কারো কারো বিদেশে বাড়ি হয়েছে, বিদেশি বউ হয়েছে, বিদেশি বান্ধবী হয়েছে, বিদেশি ব্যাংকে লক্ষ কোটি টাকা জমা হয়েছে। আর কি চাই? বিপদে পড়ার আগেই টুক করে কেটে পড়বে। যেমন কয়লা চোর বিনয় মিশ্রের মতো বিদেশে কেটে পড়বে। সিবিআই ইডির টিকিট লাগালেও পাবে না। তৃণমূল ও মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের একটা শিক্ষিত প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিল। সব রাজ্যের দুর্নীতি হলে মুখ্যমন্ত্রীরা জেলে যায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দিন। আমরা কি সাধারণ পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছি আর বুঝবই বা কেন? আমরা যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুবই মশগুলে আসি। এমন ধরিবাজ, ধাপ্পাবাজ ও গোলবাজ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দ্বিতীয় আর দেখা যায়নি। চাকরিহারা শিক্ষকদের প্রতি আমার এই বিনম্র আবেদন, তাদের দুঃখের সঙ্গে আমিও সমবেতি। উত্তরে কণ্ঠ সর্বদাই সত্য ও বাস্তব কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের ভিতর ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।